ইডির বিরোধিতার আবেদন খারিজ। নিজের স্পেশাল নলেজ পিএমএলএ অভিযুক্ত আদালতে নিজেই পেশ করতে পারেন। কৌস্তুভ রায়ের দাবিতে আপাত সম্মতি বিশেষ সিবিআই আদালতের। সত্যমেব জয়তে, সত্যের জয় হয়, সত্যের জয় হয়, সত্যের জয় হয়। পিএমএলএ আইনের মাইলস্টোন রায় বিজয় মদনলাল চৌধুরী বনাম ভারত সরকার সেই রায়ের অংশবিশেষ এদিন আদালতে পেশ। যদিও এই বক্তব্য পেশ করার আগে তীব্র বিরোধিতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ইডির আইনজীবী। অভিযুক্তের আইনজীবী এজলাসে হাজির থাকতে অভিযুক্ত নিজে বক্তব্য পেশ করতে পারেন না। কৌস্তুভ রায় ধর্মাবতার পিএমএলএ আইন অনুযায়ী অভিযুক্ত অভিযোগ খণ্ডনে নিজের পার্সোনাল নলেজ আদালতে পেশ করতে পারেন। বিজয় মদনলাল চৌধুরী বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট তা স্পষ্ট করে দিয়েছে। আদালতে রায়ের কপি পেশ করে কৌস্তুভ রায় বলেন, ভারতীয় ফৌজদারি আইনের থেকে পিএমএলএ আইন সম্পূর্ণ ভিন্ন। পিএমএলএ আইনের 24 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, অভিযুক্তকেই তার বিরুদ্ধে অভিযোগকে প্রমাণ করতে হবে। তাই বিজয় মদনলাল চৌধুরী বনাম ভারত সরকারের মামলায় অভিযোগ খণ্ডনে অভিযুক্ত তার পার্সোনাল নলেজ আদালতে পেশ করতে পারেন। সেই সুযোগ তার প্রাপ্য। ভারতীয় সাক্ষ্য আইন অনুযায়ী অভিযুক্তের এই অধিকার আছে। এমনকি তিনি তদন্তকারী সাক্ষীকে জেরাও করতে পারেন। অভিযুক্ত অভিযোগ খণ্ডনে পার্সোনাল নলেজ থেকে প্রয়োজনে প্রমাণও পেশ করতে পারেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি আমার অফিসে 4 ব্যক্তিকে সমন পাঠিয়েছে। এদের মধ্যে 2 জন বহুদিন আগেই চাকরি ছেড়ে গিয়েছেন। আরেকজন নেহাতি টেকনিক্যাল পার্সন, বেতন 25 থেকে 30 হাজার টাকা। তিনি কোম্পানি হিসেব নিকেশ সংক্রান্ত কোনো তথ্য সম্পর্কেই অবগত নন। আসলে কোম্পানিতে অচলাবস্থা তৈরি করার জন্য এমন পদক্ষেপ করা হচ্ছে। এর আগে আরেকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সংস্থার এক বয়স্ক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে 10 মাস আটকে রেখেছিল। সেখানেই অসুস্থ হয়ে তিনি মারা যান। বিজয় মদনলাল চৌধুরী মামলায় 150 পাতা বড়জোর ওনারা পড়ছেন, তারপর কি আছে দেখছেন না। আমার 2টো সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। যেসব হিসেব চাওয়া হয়েছিল দেওয়া হয়েছে। তারপরেও ওরা 2023 সালে কোম্পানির ব্যালেন্স শিট চেয়ে পাঠিয়েছে। অথচ ওই ব্যালেন্স শিট অনলাইনে পাওয়া যায়, ডাউনলোড করেও নেওয়া যায়। সওয়াল করেন কৌস্তুভ রায়। এছাড়াও গ্রেফতার সংক্রান্ত বিষয়ে ইডি নির্দিষ্ট নিয়ম মানছে না। পিএমএলএ আইনের 19-এর 1 ধারা সঠিকভাবে না মেনেই গ্রেফতার করা হচ্ছে। এইভাবে আমাদের প্রতিষ্ঠানের বহু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রশান্ত মুখোপাধ্যায় বিচারক, যদি নিয়ম না মেনে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে আদালতে পেশ করার সময় আমি নিশ্চয়ই সেই বিষয়টি খতিয়ে দেখব। এ বিষয়ে আদালত আপনাকে আশ্বস্ত করছে। আপনার বা কোনো অভিযুক্তের আইনি বা সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে সেই অভিযোগ আদালত অবশ্যই শুনবে। আইনকে নিশ্চিতভাবে অন্য রকমভাবে ব্যবহার করার সুযোগ নেই। এক্ষেত্রে তা হয়েছে কিনা আদালত অবশ্যই খতিয়ে দেখবে, কারণ আদালত আদতে আইনের রক্ষক। আমার ভরসা ছিল বিচার ব্যবস্থার প্রতি। আমার ভরসা আছে আইনের দেবী, যার চোখ বন্ধ এবং হাতে দাঁড়িপাল্লা আছে, এবং অশোক স্তম্ভ যেখানে লেখা আছে সত্যমেব জয়তে, সত্যের জয় হয়। আদালতের নির্দেশ পরবর্তী শুনানির দিন কৌস্তুভ রায়ের আবেদনের প্রেক্ষিতে ইডিকে তাদের বক্তব্য লিখিতভাবে জানাতে হবে। তারপরেই আদালত কৌস্তুভ রায়ের এই আবেদনের শুনানি গ্রহণ করবেন। কলকাতা টিভি।